নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার ভাইফোঁটার ব্লগেই আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি আসছি খুব স্পেশাল একটা ব্লগ নিয়ে। এটাই আমার সেই স্পেশাল ব্লগ। এটাকে ঠিক স্বপ্ন পূরণ বলা চলে না, কারণ এই স্বপ্নটা আমি কোনো দিন দেখিই নি। এবার বলেই ফেলি তাহলে দিনটা কেন এতটা স্পেশাল। দিনটা ছিল আমার দূরদর্শনে শুটিংয়ের দিন। শ্যুট ছিল 2টোর সময়। সকাল 12টা নাগাদ পৌঁছে যাই দূরদর্শন কেন্দ্রে, যেটা গল্ফ গ্রিনে রয়েছে। গিয়েই চলে গেলাম ওখানকার ক্যান্টিনে, কারণ একবার মেকআপে বসে গেলে আর খাবার সময় পাবো না। নিয়ে নিলাম 1 প্লেট লুচি ঘুগনি। বন্ধুর সাথে গল্প করতে করতে খাবারটা শেষ করলাম। এরপর চলে গেলাম গ্রিন রুমে। শাড়ি পরা কমপ্লিট, এবার হবে মেকআপ। চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। তখন আমি ক্লাস 5 কি 6-এ পড়ি, ঠিকঠাক মনে নেই, তবে সম্ভবত রাত 8টা থেকে 9টা ডিডি বাংলায় সংকট মোচন জয় হনুমান বলে একটা সিরিয়াল হতো। এদিকে সেই সময়টাই ছিল পড়ার সময়, কিন্তু দেখতে তো হবেই। অন্যদিকে আবার বাবার ভয়, যদি বাড়ি এসে দেখে পড়ার সময় টিভি দেখছি তাহলে তো হয়েই গেল। কিন্তু খুব ভয় নিয়ে তাও দেখতাম, একবার সিঁড়ির দিকে আর একবার টিভির দিকে। বেশ কয়েকবার ধরাও পড়েছি। আর তারপর যে কী বকা খেতাম সেটা হয়তো আন্দাজ করতে পারছেন। কিন্তু এখন দেখো, বাবাই আবার আমার এই এপিসোডগুলো দেখার জন্য ওই সময় টিভি খুলে বসে থাকে। এখন মনে হয় তখনকার সেই ছোট্ট প্রিয়াঙ্কাটা যদি জানতো ওকেও একদিন এই চ্যানেলে দেখানো হবে, তাহলে কতই না খুশি হতো। সেই জন্যই প্রথমেই বললাম, এ আমার এমন এক পাওয়া যেটা আমি পাওয়ার কথা কোনোদিন ভাবিইনি। এটাই তো হয় আমাদের সাথে, যেটা পাবার জন্য প্রতিদিন অপেক্ষা করি সেটা অনেকটাই দেরিতে পাই বা কখনো পাই না। আর যেটার জন্য কোনোদিনই ভাবি না সেটা খুব সহজেই পেয়ে যাই। মেকআপ ডান, এবার চলো হেয়ারটা করতে করতে কয়েকটা কথা বলি। এটা আমার দূরদর্শনের 2nd রাউন্ড। ফার্স্ট রাউন্ডটা খেলার সময় আমি ব্লগিং শুরু করিনি, তাই ওটার কোনো ভিডিও আমার চ্যানেলে নেই। তবে আমার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আরেকটা কথা, আপনারাও যদি এই এপিসোডগুলো দেখতে চান তাহলে চোখ রাখবেন ডিডি বাংলার পর্দায় প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত্রি 9টার সময়। মেকআপ হেয়ার কমপ্লিট, তবে এবারের লুকটা আমার ঠিক পছন্দ হয়নি। আগেরবার বেশ সুন্দর সাজিয়েছিল, থাক কি আর করা যাবে। রেডি হয়ে চলে এলাম সেটে। লাঞ্চ টাইম, তাই মিউজিশিয়ান ক্যামেরাম্যান দাদারা কেউই নেই। একটু নার্ভাস তো লাগছিলই। আস্তে আস্তে সবাই এলো, শুটিংও শুরু হলো। তবে এবার খুব একটা ভালো খেলতে পারলাম না। সব সময় তো সবটা একরকম হয় না না। মনটা ভালো হয়ে গেল বন্ধুদের এসব কাণ্ড কারখানার জন্য। গায়ে সাপ ছেড়ে দেবো। হ্যাপি বার্থডে। দেখ তো কি আছে। কেউ জামা ফেলে যাসনি তো? একটা জামা একটা এই চুপ করে বার্থডে হচ্ছে এখন এখানে। ট্রাকসুট বলে কিছু পরে আছে। চল তো। ওয়াও, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এবার একটা খুব মজার ঘটনা শেয়ার করি তোমাদের সাথে। কিছুদিন আগে আমি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বার্থডে সেলিব্রেশনের কয়েকটা ছবি দিয়েছিলাম। আমার পাশের ফ্ল্যাটের এক দিদির সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করেছিলাম, তাও আবার আমার রুমে। সেই দিদির নামও প্রিয়াঙ্কা, তাই কেকের ওপরে প্রিয়াঙ্কা লেখা। সেই সব ফটো স্ট্যাটাস দিতেই আমার বন্ধুরা ভেবেছে আমার বার্থডে, তাই ওরা আমার জন্য গিফট নিয়ে এসেছে। যাই হোক, আমি মিথ্যে বার্থডে গিফট পেয়েও বেশ খুশি হয়েছি। এবার বন্ধুরা গিফট দেবে আর ট্রিট চাইবে না, তা কি হয়? তাই চলে গেলাম ওদের ট্রিট দিতে। ওরা বলল মোমো খাবে, তাই পছন্দের মতো মোমো অর্ডার দিলাম। এবার মোমো খেতে খেতে যেই ওদের আমি বললাম যে সেদিন আমার বার্থডে ছিল না ইত্যাদি ইত্যাদি, ওদের হাসি তো আর থামে না।
মোমোর ঝাল সামলাতে না পেরে আকাশরাজ খাওয়ালো আইসক্রিম। তারপর বাড়ি আসার পথে রাতের খাবারে নিয়ে এলাম বিরিয়ানি। আর দিনটাকে আরও স্পেশাল করতে কিনলাম নিজের জন্য একটা গোলাপ। আজ অনেক কথা শেয়ার করলাম। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমার দূরদর্শনের এপিসোডগুলো দেখলে কমেন্টে লিখে যাবেন আপনাদের কেমন লাগলো আমার পারফরমেন্স। খুব তাড়াতাড়ি আসবো অন্য কোনো একটা ব্লগ নিয়ে।